আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের এই 132 পৃষ্ঠার এই যে 8 নম্বর সমাধান আমি গত ক্লাসে 7 নম্বর সমাধান খুব চমৎকারভাবে অসাধারণ কৌশলে করে দিয়েছি, একেবারে খুব সহজ পদ্ধতিতে সংক্ষিপ্ত নিয়মে। আজকে এটাও আমি খুব টেকনিকের সাথে খুব সহজে বোঝানোর মতো বা বোঝার মতো সেই কৌশলটাই আমি অবলম্বন করব। কথা না বলে সরাসরি ক্লাসে যাচ্ছি, যেহেতু একজন কমেন্ট করেছে এই পৃষ্ঠার সমাধান চাওয়ার জন্য। সো একের উপর ডিপেন্ড করে আমি সবার উদ্দেশ্যে বলছি। এখানে দেখো, ছক কাগজে নিচের আকৃতিগুলো আঁকো। এই একটা ছক কাগজ এখানে দেওয়াই আছে, এছাড়া ভিন্নভাবে তোমরা কি করে আঁকবে? এই যে এখানে একটা ছক কাগজ, এই যে এখানে এটাও একটা ছক কাগজ, এগুলো ছক কাগজ। তো এই ছক কাগজে দেখো, এই যে মাঝখান দিয়ে যে সব নীল দাগ আছে এগুলো বাদ দিয়ে এই যে লাল দাগগুলো দেখো, এই লাল দাগগুলো এক একটা ঘর তুমি 1 বর্গ সেন্টিমিটার ধরবে, অর্থাৎ এর ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাতেও ওই প্রশ্নগুলোর উত্তর তুমি করতে পারবে, ঠিক আছে? প্রতিটা ঘরই 1 বর্গ সেন্টিমিটার করে এক একটা ক্ষেত্রফল, প্রতিটা ঘরের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। যেমন এখানে উল্লেখ করা আছে এইটুকুর দৈর্ঘ্য 1 আর এইটুকুর দৈর্ঘ্য 1, তার মানে দুই পাশেই অর্থাৎ 4 দিকেই সমান। তো 4 বাহু সমান হলে তাকে বর্গ বলে, তার মানে এটা 1 বর্গ সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। এখন প্রথম প্রশ্ন বলেছে একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা যদি বিষয়টা এরকমভাবে আসি যে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে ভূমি গুণ উচ্চতা গুণ করে এমন কিছু হতে হবে যা 2 দ্বারা ভাগ করলে এই 9 আসে। তো আমরা জানি 18কে ভাগ করলে 9 আসে, তার মানে ভূমি যদি তুমি 6 ধরো এবং উচ্চতা যদি 3 ধরো, দেখো ভূমি 6 আর উচ্চতা 3, তাহলে 3 6 18। এই 18কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 9 আসে, এই 9 আসতে হবে, তাই না? তার মানে কত ধরলাম এখানে? ভূমি হচ্ছে 6, উচ্চতা 3। তো এইভাবে আমরা এখান থেকে ভূমি 6 উচ্চতা 3 হতে হবে। সো আমরা উচ্চতা যেহেতু ধরেছি 1 2 3 4, 1 2 3 4 5 6, উচ্চতা 3 ধরেছি, তাহলে 1 2 3, এই যে এখান থেকে একেবারে স্কেল ধরে, হ্যাঁ অবশ্যই স্কেল ধরে টেনে যাবে। আমি আপাতত কলমি হাতের কাছে না, স্কেল আছে, এই যে স্কেল ধরে সুন্দরভাবে টেনে যাবে। এই যে দেখো, এর উচ্চতা 3 নিলাম আর ভূমি নিলাম কত? 6, তাহলে ভূমিটা এভাবে যোগ করে দাও, এই যে 6, তাহলে এটা নিলাম 6। তাহলে একটি ত্রিভুজ এখনো হয়নি, ত্রিভুজ আঁকবো আমি। তাহলে দেখো 1 বর্গ সেন্টিমিটার নিলাম, তাহলে 1 2 3 4 5 6, আর উচ্চতা নিলাম এই যে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এখন সরাসরিভাবে আমরা যেহেতু এটা ত্রিভুজ বলেছি, হ্যাঁ, এর অর্ধেক আমরা যদি পুরোটা নিই, এভাবে পুরো অংশটুকু নিই, তাহলে সেটা কি হচ্ছে? পুরো অংশ নিলেই এটা এই যে 6 গুণ, এই যে এটার সাথে মিলে যাচ্ছে যে 6 গুণ 3 মানে 3 6 18, এর ক্ষেত্রফল 18। একে 2 দ্বারা ভাগ করলে তবেই 9 পাবো, তার মানে এর অর্ধেকটা নিতে হবে। এই পুরোটা একটা আয়ত হয়ে যাচ্ছে, ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে এখানে আমরা যদি এই 18কে 2 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই 9 পাচ্ছি, তাই না? তার মানে যেহেতু এটাকে 2 দ্বারা ভাগ করলাম মানে কি অর্ধেক করলাম, সুতরাং এটার এই পুরো অংশটুকু না নিয়ে এই অর্ধেক অংশটুকু নিব, অর্থাৎ এই যে এটা আর এটা যোগ করে দেব, অর্ধেক নিলাম, এই যে
এটা আর এটা এইভাবে যোগ করে দিয়ে অর্ধেক নিলাম, দেখেছো? দেখো এইভাবে যদি হিসাব করো তবু এর বর্গ 9 বর্গ সেন্টিমিটার হচ্ছে। কী করে জানো? দেখো এটার পুরো অংশ, এই যে এটার কিন্তু পুরো অংশ নিয়েছি 1 2 3 4 5 6, আর এই যে যেগুলো সামান্য করে অংশ নেওয়া হয়েছে ভিতরের দিকে তাকে অর্ধেক করে ধরো, তাহলে এটা দিলে হচ্ছে যে 7, এটা দিলে 8, এই দুটায় 8 আর এই দুটায় 9। দেখেছো এইভাবেও 9 বর্গ সেন্টিমিটার মিলে যাচ্ছে। অর্থাৎ একটা বর্গ সেন্টিমিটার এই যে এই দিক দিয়ে যে রেখা যাচ্ছে, হ্যাঁ, খণ্ডন করছে, যে এই যে এইটুকু নিলাম না, কখনো একটি রেখার হয়তো একটি বর্গ এই যে সামান্য অংশটুকু এখানে পড়েছে, তাতে সমস্যা নাই, হাফ অংশ করে ধরছে, অর্থাৎ এটা হাফ এটা হাফ, তাহলে 1, এটা আর এটা হাফ 2, এটা হাফ এটা হাফ 3, 3, আর এই যে এটা একটা পূর্ণ বর্গ সেন্টিমিটার আছে, এর ক্ষেত্রফল 4 5 6 7 8 9। দেখো এমনিতে এর ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার মিলে গেল, এছাড়া সূত্রের সাহায্য আমাদের মিলে গেল, তাই না? আচ্ছা, তারপর কি? তাহলে এটা কি? ত্রিভুজের কি? এটা ত্রিভুজ, এটা হলো ত্রিভুজ। তারপর বলেছে একটি আয়ত যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ 4 দুগুণ 8 হয়, শেষ। দৈর্ঘ্য গুণ প্রস্থ 4 দুগুণ 8। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য যদি 4 ধরো, প্রস্থ যদি 2 ধরো, 4 দুগুণ 8 হয়, তাহলে 4 আর 2, কাহিনী শেষ। 4 আর 2, আমরা দেখো 4 আর 2 নিব, তাহলে এই সাইডে নিব 4, এই যে 4 আর এই সাইডে 2 নাও, বাস এইভাবে একটা আয়ত হয়ে গেল। অবশ্যই স্কেল ধরে দিবে, এই যে একটি আয়ত, তাই না? এখানে লিখে দিবে এটি একটি আয়ত, ঠিক আছে? আয়ত। দেখো এখানে 2 সেন্টিমিটার নিয়েছি আর এদিকে 4 সেন্টিমিটার নিয়েছি, তাহলে 4 দুগুণ 8। এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, এইভাবে নিয়েছি। সমস্যা আছে? নো প্রবলেম। এবারে বলেছে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। তো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, মানে বিষয়টা এরকম, দেখো ভূমি গুণ উচ্চতা মিলে 6 হতে হবে। তো ভূমি ধরো 3, উচ্চতা ধরো 2, 3 দুগুণ 6। এখন সামান্তরিক সাধারণত এরকম এইরকম ক্রস, তাই না? অর্থাৎ এইভাবে হবে, যেহেতু এটা লম্ব না, ঠিক আছে, এটা আড়াআড়ি, সো সামান্তরিক যেহেতু এরকম হবে, সুতরাং আমরা দাগানোর সময় একটু খেয়াল করব। তাহলে আমরা ভূমি নিব কত? ভূমি নিব 3। তো ভূমি 3 নাও, এখানে আমি এখান থেকে শুরু করি, ভূমি 3 নিব। সো এই যে দেখো 1 2 3, এই যে ভূমি নিলাম 3। যেহেতু আমি বললাম সামান্তরিক ক্রস হবে, তা এখানকাও এর বিপরীতেও 3 নাও এবং সেটা 2 সেন্টিমিটার উপরে, তাই না? 1 2 2 সেন্টিমিটার উপরে, এই যে এখান থেকে 3 নাও, এই, ঠিক আছে, এই দাগ পর্যন্ত। এখন দেখো এই যে এইটা এক খোপ, এটা এক খোপ, তার মানে 2 সেন্টিমিটার, তাহলে এটা আর এটা যোগ করে দাও আর এটা আর এটা যোগ করে দাও, তাহলে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তার মানে হ্যাঁ মিলে গেল, তার মানে সামান্তরিকটা আমাদের হুবহু মিলে গেল। প্রশ্নে কি বলেছে? একটি সামান্তরিক আঁকো যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে 3 আর এটা 2, 3 দুগুণ 6। উচ্চতা কত হচ্ছে? এই যে এটা হচ্ছে উচ্চতা, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা, উচ্চতা কিন্তু 2 বর্গ সেন্টিমিটারই আছে, তাই না? তাহলে এর ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা 3 দুগুণ 6, ঠিক আছে? এইভাবে আমরা সবটাই আঁকতে পারো এবং ভিতরেরটাও এর মিলে যাবে। দেখো সরাসরিভাবে এর 6ই হবে কি করে? এই যে পূর্ণবর্গ যেটা আছে, পূর্ণবর্গ ঘর কয়টা আছে? পূর্ণবর্গের ঘর আছে 1টা 2টা 3টা 4টা, তারপর হাফ আছে 2টা, তাহলে
দুইটা মিলে একটা 5টা, আর এই দুটো মিলে একটা 6টা, এইভাবেও মিলবে। আবার এখানে যে একটি আয়ত যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার, দেখো 8টা বর্গই নিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বর্গই নিয়েছে, তবেই তো 8 বর্গ সেন্টিমিটার হয়েছে। একেবারে সবভাবেই হিসাব নিকেশ মিলতে হবে, তবেই তো প্রশ্নের সাথে উত্তর ঠিক মিলে যাবে, তাই না? সামঞ্জস্য হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি খুব ভালোভাবেই তোমরা এটা আঁকানোর পদ্ধতি বুঝে গিয়েছো। ভালো থেকো, সর্বদা সবসময় তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।